ফেসবুকে কমিউনিকেশন। আমরা জীবনের প্রয়োজনে নানা সময় ফেসবুকে মানুষকে মেসেজ দিয়ে থাকি। কিন্তু এই মেসেজগুলো কেমন হয়? হাই, হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা আমাকে বলেন তো যে একটা মানুষকে আপনি বলছেন হাই, হ্যালো, আসসালামু আলাইকুম। ওই ব্যক্তিটা হয়তো আপনাকে হ্যালো বলবে বা সালামের জবাবটা দিবে। আপনি তাকে মেসেজ করেছেন সকালবেলা, সে হয়তো ৩ ঘন্টা পরে আপনাকে রিপ্লাই দিল। কিন্তু কি কারণে আপনি তাকে মানে মেসেজ দিয়েছেন সেটা উল্লেখ করেননি। এমনও তো হতে পারে যে সে আপনার মেসেজটা দেখবে বাট রিপ্লাই করবে না। এখন আপনার কাছে মনে হতে পারে যে আমি কি আপনাকে শেখানোর জন্য এই ভিডিও বানাচ্ছি? না। আমাকে বহু মানুষ মেসেজ করেন। মেসেজ করার কারণ আছে। আমি বিভিন্ন ফেসবুক গ্রুপ পরিচালনা করি। যার কারণে অনেকে মেসেজ দিয়ে থাকেন। অনেক মেসেজ আমি নিজে দেখি কিন্তু কোনো উত্তর দেই না। মেসেজ কিন্তু দেখি, কিন্তু কোনো উত্তর দেই না। কেন? তাকে আমি কি বলবো? মানে আপনার তো সময়ের দাম আছে। আপনি তো হুটহাট একটা মানুষের সাথে আপনি ওইভাবে চ্যাট করবেন না। যার কারণে আপনার আসলে মেসেজগুলো সেন্ড হয় কিন্তু কোনো উপকারে আসে না। যদি আপনার মেসেজটা দিয়ে কোনো উপকার পেতে চান তাহলে আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে যে আপনি একটা মানুষকে মেসেজ করছেন, ঠিক আছে? গ্রিটিংস দিলেন, হাই, হ্যালো, আসসালামু আলাইকুম যাই দিলেন। তারপরে আপনি তার সাথে কি বিষয়ে আলাপ করতে চাচ্ছেন এটা উল্লেখ করা। বেটার হয় যে অমুক বিষয়ে আলাপ করে তার কী লাভ হবে? আপনার কী লাভ হবে এটা আপনার হ্যাঁ, ভাবার দরকার নেই। আপনি যার সাথে কমিউনিকেশন করছেন তার কী লাভ হবে এটা বলা। তবে এটা অনেকটা কঠিন হয়ে যায়। আমি নিজে অনেক সময় আ সেটাও করি না। তবে করতে পারলে বেটার। একেবারে যদি হাই প্রোফাইল ব্যক্তি হয় তাহলে এটা আপনার বেশি গুরুত্ব দেওয়া উচিত। আদারওয়াইজ প্রাথমিকভাবে আপনি আলোচনার জন্য হয়তো বলতে পারেন যে আসলে কোন বিষয়ে আপনি আ আলাপ করতে চান। তার উপকারের ব্যাপারটা বলতে পারলে ভালো, না পারলে বিষয়টা নিয়ে আসলে বলা উচিত। তাহলে আপনি যাকে মেসেজ করেছেন সে হয়তো আপনাকে উত্তর দিবে। আমার ইনবক্সে বহু এরকম মেসেজ পড়ে আছে। আমি কোনো উত্তর দেই না। কেন দেই না? সে কি বিষয়ে আমার সাথে আলাপ করতে চায়? তার কোনো কিছু নেই। যার কারণে আমি আ এগুলোর উত্তর দেই না। আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো যারা অন্তত আমাকে মেসেজ করেন, এই ভিডিওটা দেখার পর যদি আমাকে সেগুলো ওইভাবে বলেন তাহলে কিছুটা আমার জন্য সুবিধা হবে। আর আপনার জন্য সুবিধা হবে কি যে আপনি যে মানুষের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন, আপনার কমিউনিকেশনটা কি হবে? ফ্রুটফুল হবে। আর যখন আপনি একটা মানুষকে যোগাযোগ করার চেষ্টা করছেন, নিশ্চয়ই তো কোনো প্রয়োজনে করছেন। আরও বেটার হয় ওই ব্যক্তিটা কোন সময় আপনার মেসেজটা দেখবে। এখন আপনি রাত ৩টার সময় দিলেন। এখন এমনও হতে পারে হয়তো আরও ১০০ জন তাকে মেসেজ করে রেখেছে। কিন্তু আপনি হয়তো ১ম দিকে ছিলেন, পরেরগুলো দেখেছে আপনারটা দেখেই নাই। অনেক সময় এমন হয়তো। শত ইনবক্সে মেসেজ পড়ে রয়েছে, দেখে না। কোন সময় ওই ব্যক্তিটা দেখতে পারে কিংবা ধরেন আপনি বাংলাদেশের মানুষকে এখন এই ফেসবুকে নক করলেন। বাংলাদেশের মানুষগুলো কোন সময় ফেসবুকে মোটামুটি থাকে? তাকে আপনি নক করতে পারেন। তাহলে আরও ভালো হয়।